আপনারা দীর্ঘক্ষণ যাবৎ দেখতেছেন যে আমরা ইসলামবাগ, লালবাগ ইসলামবাগে আমরা আগুন নিভাচ্ছি। বিশেষ করে আমরা 17 মিনিটের সংবাদ পাই যে ইসলামবাগে কারখানায় আগুন লাগছে, প্লাস্টিক কারখানা আগুন লাগছে। আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের কন্ট্রোল রুম থেকে লালবাগ ফায়ার স্টেশনকে মুভ করানো হয়। কিন্তু আমরা সবাই জানি যে ইসলামবাগে যখন আগুন লাগে তখন আগুনটা সব ভয়াবহ হয়ে যায়, যার কারণে আমরা সাথে সাথে পলাশী ফায়ার স্টেশন এবং হাজারীবাগ ফায়ার স্টেশন একই সাথে মুভ করাই আমরা, এবং 3টা ফায়ার স্টেশন দ্রুত ঘটনাস্থলে আসে। আইসা কিছু পানির সমস্যার কারণে আমরা অধিদপ্তর থেকে বিশেষ পানি গাড়ি নিয়ে আসি। আসার সাথে সাথে চারিদিক দিয়ে অ্যাটাক করে আমরা আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসি। প্রায় 1 ঘন্টার ভিতরে আগুনটা নিয়ে এনেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তার আশেপাশে 5তলা ভবন আবাসিক আছে, 4তলা আবাসিক ভবন আছে, আরেক পাশে 4তলা আবাসিক ভবন আছে। আমাদের দ্রুত রেসপন্স করার কারণে আমরা দ্রুত আগুনটা নির্বাপন করতে পারি। যেহেতু প্লাস্টিক জাতীয় দ্রব্য ছিল, কারখানা ছিল, পলিথিন ছিল, আর উপরে আবাসিক বাসা ছিল, আমরা খুব দ্রুত সময়ের ভিতরে পৌঁছতে পারি এবং দ্রুত সময়ের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। আমরা দ্রুত সময় নিয়ন্ত্রণে আনার কারণে আশেপাশে বিরাট ধরনের ক্ষয়ক্ষতি হইতে রক্ষা পায়। আগুনের সূত্রপাত আমরা এখনও আগুন নিভাচ্ছি, আমরা আগুনের কার্যক্রম আমাদের চলমান। আমরা বিভিন্ন কাছে জিজ্ঞেস করতেছি, কিন্তু সঠিক উত্তর তারা দিচ্ছেন না। এই জন্য আমরা তদন্ত সাপেক্ষে আমরা জানতে পারবো আগুনের কারণটা কি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি। এটা আসলে এখানে বৈদ্যুতিক সরবরাহ আছে আপনার, তারপরে বিড়ি সিগারেট হইতে পারে বা বিভিন্ন কারণবশত হইতে পারে আগুনটা লাগার সম্ভাবনা থাকে। আসলে আমরা মালিককে এখনো খুঁজে পাই নাই। এখানে যে তথ্যগুলো যে দিবে তার মালিককে আমরা খুঁজে পাই নাই। এখানে নিচে ছিল কারখানা, উপরে ছিল আবাসিক ভবন। তো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন পর্যন্ত কাউকে আমরা আহত অবস্থায় বা নিহত অবস্থায় কাউকে আমরা পাই নাই। সবাইকে আমরা আমাদের কাছে কোনো মেসেজ নাই। পাশে যে নদীর পানি আছে, এই পানিটা ময়লা আবর্জনা, যার কারণে দেখা যাচ্ছে যে আমরা পাম্প যখন স্টার্ট করছি পলিথিন এসে আমরা পাম্পটা অনেক সময় বন্ধ হয়ে গেছে, যার কারণে আমরা অধিদপ্তর থেকে বিশেষ পানি বিক্রি আসছি। আর ফায়ার সার্ভিসে দেরি করার প্রশ্নই ওঠে না, কারণ এখন ডিজিটাল সময়ে আপনারা দেখতে পাবেন কয়টার সময় আমরা মেসেজ পাইছি, কয়টার সময় আউট হয়েছি, সব তথ্যই আমাদের কাছে রেকর্ড করা আছে। আর যেহেতু আপনারা জানেন পুরাতন ঢাকায় আসতে লিখে সরু রাস্তা, আপনারা যে আসছেন আপনারা দেখছেন অনেক সময় যানজটে পড়ছেন, কিন্তু আসতে একটু সময় লাগে, এটা স্বাভাবিক অবস্থা। কিন্তু ফায়ার সার্ভিস সংবাদ পাওয়ার পরেই 30 সেকেন্ডের ভিতরে রেসপন্স করে। আপনারা কি চেষ্টা করেছিলেন নদী থেকে পানি? হ্যাঁ, নদী থেকে পানি নিছি আমরা, নদী থেকে পাম্পও সেট করছি, প্লাস আমাদের যে পানিবাহী গাড়ি ছিল, বিশেষ পানি গাড়ি ছিল, সেখান থেকে আগুন নির্বাপন করছি। কিন্তু নদীর পানিটা অত্যন্ত দূষিত হয়ে গেছে, পলিথিন হয়ে গেছে, যেহেতু আমাদের পাম্পে গেলে অনেক সময় ময়লা আবর্জনার কারণে পাম্পটা বন্ধ হয়ে যায়।